এই তোরে কইতাছি, কথাটা তোরে কইতাছি, শরম করে না তোর? তোর কি শরম করে না? সম্পদটা কি তোর? সম্পদ তো তোর না। তো কেন তুই তোর বাপটা যে মইরা গেল, হ্যাঁ, তোর বাপটা যে মইরা গেল, তোর বাপের যে এই যে ঋণ, এই যে টাকা পয়সা মানুষে পাইব, মানুষে যে টাকা পয়সাটি পাইব, ওই টাকা পয়সাটি দিতে তোর কষ্ট লাগে কে? তোর কষ্টের কামাইটা কি তোর কষ্টের? তুই কি কষ্ট করে কামাই করছস? ফজরে নামাজ পইরা কিংবা ফজরে উঠা কামাই করতে গেছস গা? তুই কামাই করছস? তুই তো করস নাই। তাহলে ওই ঋণ দিতে তোর কষ্ট লাগে কেন? এই বেড়েই, এই ঋণ দিতে তোর কষ্ট লাগে কেন? হ্যাঁ, তোর বাপটা যে মরছে, মানুষে যে টিয়া পাইব, কেন তোর কষ্ট লাগে কেন টাকাটি দিতে? টাকা তো তোর কামাইয়ের টাকা না ভাই। এখনো সময় আছে তোমার বাপের কিছু টাকা মানুষ পাইব, পারলে ওই টাকাটি শোধ কইরা দে, নাইলে ওই কবরে বয়ে তোর ইচ্ছা মতো গাইলাইতেছে। কেমন জালেম থুয়া গেছি, কেমন আরামি থুয়া গেছি যে আমার এই অল্প কটা ঋণ দিতে পারতাছে না, আর এই এত কোটি কোটি টাকার সম্পদ থুয়ে গেছি, 2, 4, 5 লাখ 50 লাখ টাকার সম্পদের মাল ঋণ থুয়ে গেছি, এগুলো দিতে পারতেছে না। এই বেড়া, হ্যাঁ, দে এমনও সময় আছে, ঋণগুলো পরিশোধ করে দে। বাপটা মরছে, ঋণটি পরিশোধ কর। সম্পদ তোর না, সম্পদের দিকে লোভ লাগাইস না। লোভ লাগাইলে বাপের ঋণ যেমন তেমনই থাকবো। এমনও সময় আছে, ঋণটি পরিশোধ কর। হ্যাঁ, বাপ মরিয়া গেছে গা, সাথে সাথে তো দরকার ছিল ঋণ পরিশোধ করার। তুই কস পরে দিমু, ঠিক আছে দিমু আনে। কেন পরে দিবি কেন? তোর বাপের সম্পদ থিয়ে গেছে না, কেন তুই পরে দিবি? যা আগে ঋণটি পরিশোধ কর। যার বাপ মারা গেছে, মানুষে পাইব টাকাটি ঋণটি পরিশোধ কর। যা কামে লাগবো। তোর লেগে একটু লস হইতে পারে, তোর টেয়া একটু কম পড়তে পারে, তোর বাপের লেগে অনেক কামে লাগবে। মরার পর ঋণের বোঝা কঠিন বোঝা। কথাটি খারাপ লাগতে পারে, কিন্তু কথাটি জেনুইন কথা। আমি জেনুইন কথা কইছি। যা ঋণটি তাড়াতাড়ি পরিশোধ কর ভাই। অনেক মানুষই আছে এমনই, ঋণ পরিশোধ করবার চায় না। বাপ মারা গেছে, কোটি কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে ভাই, কেউ মনে কিছু লয়েন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।